সে কি ঠাকুর, আজ আমি একই স্বপ্ন দেখলাম। এই বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার খালিয়ানাগিরি দংশন করেছে। না 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 না, সে কখনো হতে পারে না। এটি নিশ্চিদ্র লোহবাসর ঘর। এই বাসর ঘরে তো কখনো স্বপ্ন প্রবেশ করতে পারে না। তাহলে মিছি কেন এমন স্বপ্ন দেখলাম আমি? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। সে কি, আমার ডাকে আমার স্বামী সাড়া দিচ্ছে না। ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই অভিমান করেছে সে। হয়তো অভিমান করে সে লুকিয়ে রয়েছে। না না না, এই মুহূর্তে আমি এই বাসনের বাতিকে আবার জ্বালাবো। নিশ্চয়ই আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ও ওরে মানিক রতন বাতি আমার কে হরি আরে নিল? বাতি জ্বলিয়া না জ্বলিছে গো, ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি? ওরে ক্ষীর তেলে ভরা বাতি জলে সারা রাত্রি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি? উজ্জ্বল ওরে আকো বাড়ি যা লালাম বাতি, তবু না জ্বলিল। ওরে তুই বাড়ি যা লালাম বাতি, তবু না জ্বলিল। হাই রে আমার দারুণ বিধি, ছিল মানে ওরে মা মনসার নামে বাতি জ্বলিয়াই উঠিল। ও বাতি জ্বলিয়া গে জ্বলিল গো, দেখছি ঠাকুর, স্বামী যেন স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করতে এসছে। এই বাসন করে দেখছি ধুলার মধ্যে পড়ে রয়েছে। সে কি গো, বিশ্রাম যখন করবে চলো না, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে।
শিব স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে। প্রভু ওগো, একটিবার কথা বলো না, কেন এভাবে নীরব হয়ে রয়েছ? অভিমান করেছ তাই না? সত্যি গো, জানো স্বামী, তুমি যখন বাসন করে আমায় বলেছিলে বেহুলা আমি বড় ক্ষুধার্ত, আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো না। তোমায় সেবা দেব বলে আমি রন্ধনশালায় রন্ধন করতে গিয়েছিলাম, কিন্তু রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল। জানো স্বামী, জীবনে তো কোনোদিনও রন্ধন করিনি, তাই রন্ধন করে আনতে অনেক দেরি হয়েছে আমার। যদিও বা রন্ধন করে আনলাম, এসে দেখছি তুমি স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছ। প্রাণের ভয়ে তোমায় আমি জাগাতে পারিনি। কথাই বলি, কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। পারিনি আমি প্রাণের ভয়ে স্বামীকে জাগাতে। তত সময় আমি তোমার পদসেবা করেছিলাম, কিন্তু কথা থেকে নিদ্রা দেবী দুই নয়নে ভর করলো যে আমি ঘুমের জ্বালা সহ্য করতে পারি না। ঘুমিয়ে পড়েছিলাম, বাসন করে হঠাৎ করে স্বপ্ন যোগে জানতে পারি তোমায় নাকি সর্পে দংশন করেছে। তা কখনো হয় বলো? চলো প্রভু, আমি তোমার জন্য রন্ধন করে এনেছি। তুমি বলেছিলে না তুমি ক্ষুধার্ত, চলো সেবা নেবে। ওগো, একটিবার উঠে কথা বলো, কেন এভাবে নীরব হয়ে রয়েছে তুমি? তুমি যদি এই বাসন করে এভাবে নীরব হয়ে থাকবে, তাহলে আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি শুধুমাত্র তোমার মুখ চেয়ে। আমি জানি অভিমান করেছো তো, হয়তো আজকে দিনে শত ডাকবার পর তুমি আমার ডাকে সাড়া দেবে না। আমি যদি তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই, তাহলে তুমি আমায় ক্ষমা করবে। বেশ প্রভু, বেশ। সেটাই যদি তুমি আনন্দ পাও, তাই আমি তোমার দুটি পা ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। দেখো না, যাকে তোমার অর্ধাঙ্গিনী করে নিয়ে এসেছিলে, সে তোমার দুটি চরণ তলে পড়ে রয়েছে। একটিবার তুমি ক্ষমা করে দাও প্রভু। কি দেখছি আমি? কি হয়েছে তোমার? কেন তোমার বাপের কনিষ্ঠ খুঁজে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? সত্যি কি তোমায় সর্বে দংশন করেছে? প্রভু, তুমি ছাড়া কেন এভাবে নীরব হয়ে রয়েছে? একটিবারে ছাড়া না। তবে কি সত্যি তোমায় সর্বে দংশন করেছে? একটিবার শুধু তুমি আমায় বলো প্রভু, তুমি ছাড়া না। একটিবারে ছাড়া দাও। ওগো, তুমি ছাড়া দাও। একটিবারে কথা বলো। কি
বাসর ঘরে স্বামীকে হারিয়ে ফেললাম। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? আমি কার কাছে এত অপরাধ করেছিলাম গো? যে বাসর করে আমার এই জীবন ছেড়ে সিঁদুর কেড়ে নিল মা। জীবনে কি এমন পাপ করেছিলাম? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে ওই আমার বিধবা জালে। ওগো ওঠো ওঠো ওগো স্বামী, একবার উঠে কথা বলো গো ওই আমার বিধবা গেলে। আমায় কে ডাকিবে বেহুলা বলে? আমায় কে দিবে তোরা রে ওই আমার বিধবা গেলে। ওরে হায় রে আমার দারুণ বিধি। বিধিয়েছিল পালে গো ওই আমার বিধবা জালে। আমি স্বামী হারা নারীর ব্যথা আমি কেমনে বুঝাবো ওই আমার বিধবা জালে। আমার গায়ের হলুদ গায়ে রইল হলুদ বাসিটাও ইলোর গো ওই আমার
ভেঙেছিলাম মা। ভরা ভাতের হাড়ি গো ওই আমার বিধবা ডালে। আমার স্বামী আর বেঁচে নেই মা, স্বামী মরে গেছে গো। আমার স্বামী আর আমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না মা, সারাটি জীবনের মতো আমায় ছেড়ে চলে গেছে গো। আর কেউ রইল না মা, এই জীবনে আর কেউ রইল না। আমি কি স্বপ্ন দেখলাম? কে যেন আমায় ওদূর থেকে স্বপ্নে দিয়ে গেল। চরি সনকা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস না, একটি বার শুধু বাসর ঘরে ছুটে যা। যে বাসর ঘরে তোর লক্ষ্মীন্দারকে রেখেছিলিস, সে লক্ষ্মীন্দার আর কানে বেছে না। এই লক্ষ্মীন্দারকে আমার নাকি পদ্মারি নাকি দংশন করেছে বাসর ঘরে। না, আমি কি করে থাকবো? আমার এই প্রাণদিকে লক্ষ্মীন্দারকে যদি সর্পে দংশন করে, আমার এই লক্ষ্মীন্দারকে যে ছাড়া আমি প্রাণে বাঁচব না। আমি যাব এই মুহূর্তে আমার এই লক্ষাই বৌমাকে দেখতে। দাঁড়াও সরকার, লখাই বলতে বলতে কথায় ছুটে চলেছ। নিশি প্রভাত হতে এখনো অনেকক্ষণ, তুমি কথায় ছুটে চলেছ। আজকে দিনে যে আমি কি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ। সরকার, স্বপ্ন স্বপ্নের মতোই আসে, আবার স্বপ্নের মতোই চলে যায়। স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না সরকার। না গো না, আজকে দিনে আমি যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখে যেন আমি আর স্ত্রী হয়ে থাকতে পারলাম না সরকার। হ্যাঁ গো, এমন কি স্বপ্ন দেখেছি জানো? সে লক্ষ্মীনারকে আমার এই রেখেছে সাঁওতালি মোদের লোহ বাসর ঘরে। এই লোহ বাসর ঘরে আমার লক্ষ্মীনারকে পদ্মারে নাকি দংশন। তোমার স্বপ্ন ভুল সরকার, তুমি হয়তো ভুলে যাচ্ছ দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছিল নছিদ্র বাসর ঘর। ওখানে মনুষ্য তার চোর প্রবেশ করতে পারবে না বাসর ভিতর, যদি দেবশিল্পী বিশ্বকর্মা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে। না গো না, আমার মন বলছে আমার লক্ষ্মীনারকে সত্যি সত্যি হয়তো সর্পে দংশন করেছে। একটি বার শুধু আমায় তুমি এই বাসর ঘরে নিয়ে চলো না। কিন্তু সনকা, তুমি বুঝতে চাইছো না কেন? আজকে লক্ষেন্দ্র বেহুলার ফুলসজ্জা রাত। এই ফুলসজ্জা রাতে আমরা পিতা মাতা হয়ে যদি তাদের কাছে যাই, তারাই বাকি ভাববে, বা আমাদের চম্পকনগরে প্রজাবিন্দু কাউরে চোখে যদি আমরা ধরা পড়ে যাই, আমাদের প্রজাবিন্দুর ধিক্কার দেবে সরকার। আমি বলছিলাম কি, এই বাসরের ঘরেই আমরা প্রবেশ করবো না গো। একটি বার শুধু গিয়ে বাসরের বাইরে থেকে লক্ষ্মীদারের সঙ্গে বৌমার সঙ্গে কয়েকটি কথা বলে আবার আমরা ফিরে আসবো গো। তুমি বলছো? হ্যাঁ গো হ্যাঁ। বেশ সরকার, লক্ষেন্দ্র বৌমার জন্য আমার মন বড় ব্যাকুল হয়ে পড়েছে। বেশ, এসো এসো, তবে সে বাসার ঘরে আমরা ছুটে যাই। বেশ গো, তাই চলো। একটিবার সারা দাও না প্রভু। বাবা রেখে যাওয়ার সময় বারবার আমায় বলে গেছে, বৌমা একটু নিশি জেগে থাকো, নিশি প্রভাত হয়ে গেলে আমার তোমাকে নাকি আমায় তুলে দিতে হবে। ও গো, একটিবার তুমি সারা দাও না, একটিবার তুমি কথা বলো। ওই শোনো,
শুনতে পাচ্ছ সনকা? তোমাকে বলেছিলাম না, শিকারেরা যেমনি ভাবে কষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নেয়, আমি আমার পুত্রবধূকে যাচাই করে নিয়ে এসেছি। দেখো, আমি বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়ঙ্কর নিশি, সারাটা নিশি তোমরা জেগে থাকবে। তাই বলে দেখো দেখো লক্ষীন্দ্রের সঙ্গে কত সুন্দরভাবে বৌমা যেন কথা বলছে। না গো না, লক্ষ্মী নারীর সঙ্গে বৌমা কথা বলে না গো। একটি বার শুধু তুমি ভালো করে শ্রবণই করো। লক্ষ্মী নারী শুধু বৌমা, লক্ষ্মী নারীর সঙ্গে কথা বলে না। সনকা, শুধু শুধু বৌমার কান্নার রোলগুলো ভেসে ভেসে আসছে। একটি বার তুমি ভালো করে শ্রবণ করো না গো। বৌমা যখন কথা বলে আমারও মনে হচ্ছিল বৌমার আদো আদো কণ্ঠস্বর যেন ভেসে আসে আমার করণ উপহারে। তবে কি সত্যই আমাদের বৌমা বাসর ঘরে কান্না করছে? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা। সঙ্গে তোমার শাশুড়ি মা এসেছে। মা এসেছে? হ্যাঁ বৌমা, আছি তোমাদের কি দেখার জন্য। আমাদের চম্পল রাজ্যে বাসাতে না থাকতেবে এই দেখার জন্য বাসর ঘরে এসেছি রে মা। নিশি প্রপাত হয়ে গেছে বাবা। না রে মা, নিশি প্রপাত হয়নি। আমরা বাবা মতো তোমাদেরকে দেখার জন্য শুধু আমাদের মন ছটফট করছে বলে এই বাসর ঘরে তোমাদেরকে দেখার জন্য এসেছি। মা, বৌমা, আমি তো এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে পারবো না মা। সনকা, ওগো বৌমা এত স্বার্থপর। ওগো, তোমার আমার অবর্তমানে বৌমা লক্ষেন্দর ছাড়া তো আমাদের জীবনে কেউ নেই, কিন্তু বৌমা আমার মুখের সামনে বলছে বাসর ঘরে দরজা খুলতে পারবে না। ওগো তুমি একটিবার বৌমাকে বুঝিয়ে বলো না। একটিবার শুধু ওই বাসনের দরজা খালি খুলে দিতে বলো। সনকা, নারীর বেদনা নারীরাই বুঝে। তুমি বৌমাকে বুঝিয়ে বলো, হয়তো তোমার কথা শুনেই বৌমা বাসরের দরজাখানা খুলে দেবে। বৌমা, বৌমা, মা, একটিবার শুধু এই বাসনের দরজাখানি খুলে দাও তো বৌমা। না মা, আমি এই বাসনের দরজাখানা খুলে দিতে পারছি না। বৌমা, সত্যি যদি আমায় খুলে দিতে হয়, তার পূর্বে যে বাবাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার। তোমাদের দেখতে এসেছি বলে তোমাদের সঙ্গে আমার ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। সনকা, বলো গো। বলে দাও, আমি সত্যতে আবদ্ধ হতে বাধ্য নই। ওগো, আজ তুমি কেন কেন তুমি বৌমার সঙ্গে একটিবারের জন্য সত্য অঙ্গীকার করতে পারবে না গো? যে লক্ষ্মীন্দর বৌমাকে দেখার জন্য এসেছে, একটিবারে তুমি শুধু বৌমার সঙ্গে সত্য অঙ্গীকার। তুমিও বলছো সনকা, তুমিও বলছো বৌমার সঙ্গে সত্যতে আবদ্ধ হতে। বৌমা, বাবা, জীবনে কারোর কাছে কোনোদিনও মাথা নত করিনি। এই প্রথমবার লক্ষিন্দর তোমাকে দেখবো বলে এই প্রথমবার তোমার কাছে আমি মাথা নত করছি। বলো, তোমার কাছে এমন কি ত্রিসত্য অঙ্গীকার রয়েছে? আমি তোমার সঙ্গে সত্যতার হাত বাড়িয়ে দিয়েছি, তুমি আমার সঙ্গে সত্যতে আবদ্ধ হও। আপনি শুধু আমায় কথা দিন বাবা। নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন। কথা দিলাম, ধর্মকে সাক্ষী রেখে কথা দিলাম, নিশি পার হলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে হাস্য পদনে তাই দান করবো। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন এই মুহূর্তে আমি এই বাসুর দরজাখানা খুলে দেব বাবা। খুলে দিলাম বাবা, এই মুহূর্তে বাসর ঘরের দরজাখানা আমি খুলে দিলাম। বৌমা, কি হয়েছে বৌমা? মা, কেন তুমি বাসর ঘরে, কেন এই বাসর ঘরে তুমি কান্না করছো বলো? লাফাই কাঁদা ছেড়ে দিয়ে আমার জীবনে আর কিছু নেই মা।
ফেলেছি বাবা, বৌমা সব কিছু হারিয়ে ফেলেছি। কি হারিয়ে ফেলেছো তুমি? আমার স্বামী আর আমার সঙ্গে কথা বলছে না বাবা। পাগলিনী মেয়ে আমার, লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছে না বলে লক্ষিন্দরের জন্য তুমি বেকুল হয়ে পড়েছো। শোনগা, বলো গো। ডাকো ডাকো তোমার সন্তানকে। চার হাত ধরে জন্মদাতা পিতা মাতার হাত ছেড়ে দিয়ে আমাদের প্রাসাদে এসেছে, সেই লক্ষিন্দর বৌমার সঙ্গে বাসর ঘরে কথা বলছে না। ডাকো তাকে, আমি উচিত শিক্ষা তাকে দিতে চাই। এই মুহূর্তে আমার লক্ষাইকে আমি রাখবো। লক্ষাই আমার অভিমানী পুত্র তো, যার জন্য লক্ষাই হয়তো বৌমার সঙ্গে কথা বলে না। লক্ষাই, এই লক্ষাই একটিবার চেয়ে দেখ। লক্ষাই, তোর সেই গর্ভধারিণী মা এসেছে, তোর জন্মদাতা পেতে এসেছে, একটিবারই শুধু মা বলে না। লক্ষাই রে, লক্ষাই যে আমার সঙ্গে কথা বলে না। জানি শোনগা, লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলবে না। অভিমানী পুত্র আমার উপরে অভিমান করেছে নিজের স্বার্থের জন্য। আমাদের প্রাসাদে না নিয়ে গিয়ে লক্ষিন্দরকে রেখেছি সাঁওতালে ভোদরে, তাই লক্ষিন্দর বুঝি আমার উপরে অভিমান করেছে। দেখো শোনকা, এখন এই অভিমানী পুত্রের মান আমি ভেঙে দেব। একটিবার আমার এই লক্ষাইয়ের তুমি মান ভেঙে দাও। লখাই, এ লখাই, চেদাক, ওরে আমি এসেছি, তোর মা এসেছে। ওরে তোর জন্য বহুমা চোখের জল ফেলছে। কথা বল পুত্র, কথা। লক্ষিন্দরের সোনার মতো অঙ্গ, সারা শরীর যেন নীলবর্ণ হয়ে গেছে। লক্ষিন্দরের সারা শরীর যেন শীতল হয়ে গেছে। লক্ষিন্দরের মুখ থেকে যেন গরল বয়ে যাচ্ছে। বৌমা, কি হয়েছে? কি হয়েছে আমার লক্ষিন্দরে? বাবা, আমার স্বামী আর কোনোদিনও কথা বলবে না গো। তার মানে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছে। লখাই, ওরে ওরে কথা বল পুত্র। লক্ষাই একটিবারই শুধু কথা বলে না। ঈশ্বর, এই কথা শোনার পূর্বে কেন আমার মস্তকের বজ্রঘাত হলো না? এ লোকাই, লোকাই, কথা বল, কথা বল পুত্র। ওরে তোকে নিয়ে না আমার বড় স্বপ্ন ছিল রে। আরে লক্ষাই আমাদের সঙ্গে কথা বলবে না গো। বয়স বর্ষণের দিকে ভেবেছিলাম তোর কাঁধে চড়ে শ্মশান যাত্রায় যাব। শেষের দিনে তুই আমার মুখ আগ্নি করবি। আজ তুই আমার মুখে আগুন না দিয়ে আমার বুকে আগুন জ্বালিয়ে দেবে। এ আমি কখনো ভাবিনি লোকাই, কখনো ভাবিনি। একেবারে মা বলিয়া ডাগিরে লক্ষা, আইরে সোনা কোলে। একবারে মা বলিয়া ডাকি রে লক্ষা, আইরে সোনা কোলে।
মানি আরে তুই যে আমার সোনারি মানি ওই না তুই যে নয়ন মনি একবারে মা বলিয়া ডাকি রে লাখা আই রে শোনা কোলে লাখাই রে হরি শঙ্কলানা গোরো ইয়ামা হরি শঙ্কলানা গোরো আমা হয়ে গেল শশা একবারে মা বলিয়া রাগি রে লাখা আই রে সোনা কুলে কেউ কাঁদবে না। লক্ষিন্দর পাড়ে মারা গেছে বলে কেউ যদি লক্ষিন্দরের সঙ্গে বাসর ঘরে চোখের জল ফেলে, আমি কাউর চোখের জল দেখতে চাই না। লক্ষিন্দর মরে গেছে, আপদ বিদায় হয়ে গেছে। লক্ষিন্দর মরে গেছে বলে সবাই আনন্দ করো, নাচো, ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর আর বুদ্ধ বলল ভালো ভালো মিটিল চঞ্জাল। আর আজ হইতে কানির সঙ্গে মিটিল চঞ্জাল। ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর নাচো, গাও, আনন্দ করো। আচ্ছা লক্ষ্মীনারী মারা গিয়েছে বলে এই লক্ষ্মীনারীর জন্য তুমি বছর করে গান গাইছো, তুমি নাচছো। তোমার কি রৌটা সে পাশা, তোমার এই শরীরে কোনো মায়া মমতা কি বলতে কিচ্ছু নেই। চাইছো তুমি সনকা? আজকে দিনে আমি একটি তোমার কথা বলবো গো। আজকে দিনে একটি তোমাকে কাজ করতে হবে, তাহলে আমার লক্ষ্মীন্দরকে আমরা ফিরিয়ে পাবো গো। সনকা, সে লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আবার লক্ষিন্দরকে আমরা ফিরে পাবো বিনিময়ে আমায় কাজ করতে হবে। এখন লক্ষিন্দরকে ফিরে পেতে হলে আমার যা করার প্রয়োজন আমি করব, শুধু তুমি আমায় বলো শোনক আমায় কি করতে হবে। ওগো স্বামী, আজকে দিনে তোমায় আগে দেবী পুজো করতে হবে গো। দেবীর পুজো? এই দেবী পুজো করলে আবার এসে তোমাকে বাবা বলে রাখবে, আমাকে আবার এসে লক্ষ্মীন্দর এসে মা মা বলে ডাকবে। সনকা, এমন কোন দেবীর পুজো করতে হলে অমৃত লক্ষিন্দরকে ফিরে পাবো তুমি একবার আমায় বলো। ওগো, সে তো পরিচয় দেবী, এমন সে দেবী, এই দেবীর নাম হচ্ছে মা মনসা। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে
লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য তুমি মনসার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ। নিয়াত তুমি আমার সনকা, আমার সনকা না হয়ে যদি তুমি অন্য কেউ হতে, হে মুহূর্তে তোমার চেহবা টেনে ছিঁড়ে কুকুর শিগালকে দিয়ে খাওয়াতাম। বেরো যাও, এই মুহূর্তে পরিত্যাগ করো বাসর ঘর। না, আমার এই লক্ষ্যায় কি ছাড়া, আমার এই লক্ষ্যায় কি ছাড়া আমি এই বাসের ঘর থেকে বের হতে- সনকা, তুমি তোমার পাপ মুখ থেকে ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছ, তাই এ বাসর ঘরে তোমার থাকার আর কোনো প্রশ্নই আসে না। এই মুহূর্তে তুমি বাসর ঘরে পরিত্যাগ করো। না, আমি লক্ষ্মীদেরকে ছেড়ে যাই। ব্যাস! লক্ষিন্দরকে ছাড়া যখন তুমি বাসর ঘর পরিত্যাগ করবে না, একটা কথা জেনে রাখো সনকা, লক্ষিন্দরকে ছেড়ে এই মুহূর্তে বাসর ঘর যদি পরিত্যাগ না করো, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার মৃত মুখ দর্শন করবে সনকা। আগো ভগবান, আমি কি কথা আমি শুনলাম? এই বৎসরে ঘর থেকে যদি আমি বের হয়ে না যাও, তাহলে নাকি আমার স্বামীর আমি পড়া মুখে দর্শন করব না। আমার স্বামী আমি মরামুখী সে দর্শন করতে পারবো না। আমার দুই নয়ন যেদিকে যাবে সেদিকে আমি লক্ষায় লক্ষায় বলে চলে যাবো রাখতে রাখতে। আমার লক্ষায় যেন আমায় মা বলে তাড়িয়ে দিলাম আমার সনকাকে, আমি তাড়িয়ে দিলাম কেন জানো বৌমা? কেন বাবা? সন্তানহারা মা তো জানি না লক্ষিন্দরের সঙ্গে সেও যদি লক্ষিন্দরের সঙ্গে প্রাণ ত্যাগ করে, বাবা, আর তোমার শাশুড়ি মা ছাড়া এই চম্পকনগরে আমার আপনজন বলতে আর কেউ নেই। কথায় বলে বৃদ্ধা বয়সে যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়, তার মতো হতভাগ্য এই পৃথিবীর বুকে কেউ নাই। নারীর জীবন হয় রে মধুর মনের মানুষ পেলে, পুরুষের ভাগ্যে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। বাবা, আমি তোমার শাশুড়ি মাকে হারাতে চাই না বৌমা। বৌমা, বলুন বাবা। লক্ষিন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম উজ্জ্বল, ভেবেছিলাম লক্ষিন্দরকে নিয়ে তোমাকে নিয়ে আমি আমার প্রাসাদে নিয়ে যাব। লক্ষিন্দরের কপালে যখন স্বর্ণ দোলা জুটল না, লক্ষিন্দরের জীবনে যে বাসর দোলা আসবে আমি কখনো পরিকল্পনা করতে পারিনি। তাই লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। এই মুহূর্তে গুঞ্জরিয়ার মহাশ্মশানে চন্দনে কাষ্ঠ দিয়ে লক্ষিন্দর সোনার মতো